हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल लिचू और माँ। আমার দিদির বাড়িতে খুব বড় সড়ো করে জাগ্রত মনসা মায়ের পুজো হয় আর তার এক মাস আগে থেকে চলে এইসব নিয়মকানুন। এটা হলো শাক দেওয়া। এরকম কচু পাতার উপরে বিভিন্ন শাক সিঁদুর ফুল দিয়ে ঠাকুরের কাছে দেওয়া হয় আর বাকি শাকটা রান্না করে নিরামিষ সেদিন খাওয়া হয়। তারপরে একদিন হয় মঙ্গলবার দিন আলোনো, সেদিন সবাই এই খাবার খেয়েই সারাদিন রাত থাকবে, অন্য কোনো খাবার খাবে না। এবারে আসি পুজোর দিন। আজ মনসা পুজো, এটা আমার পাড়ার পুজো। এই যে মা মনসার প্রতিমা খুব সুন্দর, আর এখানে এই যে পুজোর প্রিপারেশন চলছে, ফুল প্রসাদ সব কিছু রেডি হচ্ছে পুজো হবে বলে। খুব সুন্দর করে মেলাটা সাজিয়েছে ফুল দিয়ে। মনসা পূজা এখানে খুব ধুমধাম করে হয়, সবাই পুজো দিতে আসছে, ভিড় জমে গেছে। এটি ধীবর পাড়ার মনসা পুজো, আদি মনসা মেলা এটা। তারপরে চলে এলাম খুব সুন্দর একটা প্যান্ডেলে। এটি খাতড়া হাই স্কুল রোড, চুয়াগানালি। এখানে খুব বড় করে পুজো হয়। দুর্গাপূজা কালী পূজাতে যেরকম লাইটিং দিয়ে বড় বড় প্যান্ডেল হয়, এইখানে সেরকম করে পুজো করা হয়। সাধারণত দীপাবলিতে আমরা যেরকমভাবে লাইটিং দিয়ে প্যান্ডেলগুলো সাজাই, সেই রকমভাবে এখানে পুজো হচ্ছে। খুব সুন্দর করে প্যান্ডেল সাজানো হয়েছে, ভারী সুন্দর লাগছে। রাস্তায় দেখা হয়ে গেল আমার একটি বন্ধুর সাথে, ও আমার ক্লাসমেট হিরক্কর। তো যাই হোক, চলুন এগিয়ে যাই। এখানে গিয়েই প্রথমেই একটা ডান দিকে মনসা পুজো হচ্ছে একটা মন্দিরে, তারপর কিছুটা গিয়ে আরেকটা মনসা পুজো হচ্ছে, দুটো পুজো হচ্ছে পরপর। তো লাইটিংটা করেছে দুর্দান্ত, অসাধারণ, খুব সুন্দর দেখতে লাগছে। মনে হচ্ছে যেন কালী পূজা বা দুর্গাপূজা হচ্ছে। অবশ্য মনসা পূজাটাও বাঁকুড়া পুরুলিয়া ডিস্ট্রিক্টে খুব ধুমধাম করেই হয়, দুর্গাপূজা কালী পূজার মতোই। তাই লাইটিংগুলোও এত সুন্দর আর প্যান্ডেল এত সুন্দর করে সাজানো হয়েছে। আর এই জায়গাটিতে সাজানো হয়েছে এখানের ছেলেদের খেলাতে পাওয়া কিছু ট্রফি, খুব সুন্দর। এই লাইটিংটা দিয়ে কিছুটা গিয়েই চলুন মন্দিরটাতে গিয়ে দেখে আসি মাকে কেমন হয়েছে মায়ের মূর্তি। মন্দিরে ঢোকার মুখেই খুব সুন্দর আলপনা দিয়ে সাজানো। আর এই যে মায়ের মূর্তি, এখানে হচ্ছে মা মনসার পূজা। এবারে সবাই যাচ্ছে বাড়ি আনতে। এই প্রথাটি হলো বাড়ি আনা, মানে মনসা ঠাকুরের জন্য ঘট আনতে যাওয়া জলে ডুবিয়ে। তো সবাই মানে ছেলে মেয়ে ছোট বাচ্চা থেকে সবাই এরকম ধুতি আর মেয়েরা শাড়ি পরে সবাই ঘরটি আনতে যায়, মানে বাড়ি আনতে যায়। আর মেয়েদের হাতে এই যে দেখলেন, এগুলো কিন্তু আসার সময় ওরা মাথায় আগুন জ্বালিয়ে এটা নিয়ে আসবে। এই জায়গাটির পর থেকে লিচুকে আর খুঁজে পাওয়া যায়নি, সবাই দেখে নিন। আমি গেলাম মায়ের মন্দিরে মাকে প্রণাম করতে, আর ওখান থেকে লিচু মিসিং। লিচু এখানে আর উঠলো না। তো মন্দির থেকে প্রণাম করে মায়ের পুজো দিয়ে আমি বেরিয়ে এসে দেখছি লিচুকে আর খুঁজে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজির পর লিচুকে পেলাম ঠিক এই জায়গাটিতে। তারপর লিচুকে সঙ্গে নিয়ে এলাম দিদির বাড়িতে, মানে দিদির ভাসুরের বাড়িতে আর কি। ওখানে মনসা পূজা হয় খুব জাগ্রত, আগেই বললাম ওদের নিয়ম কানুন। তো সেখানেই পৌঁছে গেলাম। এই যে মায়ের মূর্তি, আর এই জায়গাটিতে আছে মায়ের আসল মূর্তি নিয়ে ওখানে নিয়ে যাওয়া হয়েছে পুজোর জন্য। আর এই যে সবাই দিচ্ছে পুষ্পাঞ্জলি মায়ের কাছে। বিভিন্ন জায়গায় আজ চলছে মা মনসার পুজো। অনেক জায়গাতেই আমরা মনসা পুজো আর মনসা ঠাকুরের মূর্তি দেখে চলে এলাম যেখানে আমার জামাইবু পুজো করছে। পুজো তো চলবে 3 প্রহরে 3 বার করে সারা রাত ধরে। তো আমরা তো এতক্ষণ থাকবো না, বাড়ি যাব, তাই বসে গেলাম খেতে। চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। খাবার খেতে খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। মা মনসা সবার মঙ্গল করুক, ভালো রাখুন, এই আশাই করি। জয় মা মনসা বলে আজকে শেষ করলাম। দেখা হচ্ছে খুব শীঘ্র পরের একটি ব্লগে।